বুবু তোর কপাল পোড়া তোর কালো বর তাও তেরা বুবু তোর কপাল পোড়া তোর কালো বর তাও তেরা আরে এমনি সেধে ওই বিয়ে করতে আস্তে আস্তে ট্যাক্সিতে পড়ে ওরে ছেঁটা ঘোড়া বুবু তোর কপাল পোড়া তোর কালো বর তাও তেরা পাশে যখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই কথাগুলো বলছিল পাশে দাদুরা ছিল বলে তোর বরের খবর আর শুনবি বলছি শুনুন শুনে সে কিসে আর পাজামার উপরে মোজা পরেছে পাজামার উপরে মোজা কারা পরে পাগল না পাগলের কারখানা শুনে সে কিসে আর পাজামার উপরে মোজা পরেছে আর চশমার দড়িতে বাঁধা আরে ঘরে রে ও ঘরে লেগে গেছে যে দেখে আসে সে শুধু হাসে রমজান ভাই শুধু হাসছে যে দেখে আসে সে শুধু হাসে আর বলে হয় না জোড়া বুবু তোর কপাল পোড়া তোর কালো বর তাও তেরা সবাই মিলে যখন এই কথা বলছে সেই মেয়েটির কি নাম ছিল জানেন সেই সেকেলের নাম সে অনেকদিন আগেকার ওই রকম নাম রাখতো আমার মনে হয় এখনকার জামানায় ওই রকম নাম রাখে না আর যদি বাই চান্স থেকে থাকে মানে কিছু মনে করবে না সেই তাকে বলা হচ্ছে নইলে মারপিট বেঁধে যাবে মানে এখানে না অল্প লোক আছে অনেক জায়গায় অনেক আছে সব বোঝা দেবে এই তোর বলছে ও রেগে যাবে মারপিট বেঁধে যাবে ওই জন্য আমি আগে বলে দিই মেয়েটির নাম কি ছিল জানেন মেয়েটির নাম ছিল কি জামবিলা কি নাম বললাম দাদা জাম প্লাস বিলা জামবিলা ওরকম নাম নেই তো হ্যাঁ আগে থেকে বলে দিলাম বলে এই জামবিলা আমরা বলছি তোর বিশ্বাস হয় না রে যদি না বিশ্বাস হয় নিজেই গিয়ে দেখে আয় আচ্ছা ভাই বলুন কোনো মেয়ে বিয়ের পিড়িতে একেবারে সেজে গুজে বসে গেছে একবার কবুল টবুল বলবে তো ওই অবস্থায় যদি ওরকম বরকে দেখতে যাওয়ার কথা বলা হয় কোনো মেয়ে কি দেখে আসা সম্ভব হবে হবে না তাই বলছে শুনুন জামবিলা তুই দেখে যার সঙ্গে তোরে বিয়ে হচ্ছে চুলকানি ফাটা তার সারা জামবিলা তুই দেখে আর চুলকানি নাদ হাজার সারা আর গায়ে রে আমজে লাগা খুব একটু এক্সাইট বললো বুঝতে পারছেন তো ওই গায়ে রে ছাতার কালার আর বসে পারে না সে ভুবুনি হৃদয় আর যখন সে হাসে তার চাপালি দেশে যখন সে হাসে তার চাপালি দেশে দেখি দাদা নাই জোড়া বুবু তোর কপাল পোড়া তোর কালো বর তাও তেরা সকলে মিলে যখন এই কথা বলছে সত্যি একটু গায়ে লাগছে একটু পরে বিয়ে হবে ভাবি বর যাকে বলা হয় তাই না একটু পরে হুজুর আসবেন বলবে জামবিলা অমুক জায়গা থেকে ছেলে এসেছে তুমি কবুল আছো তো এত দেন মোর বলে বলবে যে তুমি কবুল আছো তো একটু পরে বিয়ে হবে তো মনটা একটু খারাপ সত্যি আমার ভাগ্যে কি এরকম একটা ছেলে তাই খুব মনটা খারাপ সবাই মিলে বলছে বলে এই জামবিলা এবার রেগে বেগে বলছে বলিস নে কানে চলে যা দাঁতে কিচ্ছা বলছে ঠিক বিয়েতে রাজি হয় আর কে বলেছে বিয়ে দিতে মোর বিয়েতে আমি রাজি নই বলি কোচিয়া গেল কি দেখে এলো ওই বড় মামা গেল কি দেখে এলো হয়েছিল কি অন্ধরা জামবিলা খুব রেগে গেছে স্বাভাবিক রাগটা তো স্বাভাবিক তাই না ওরা কি কানাটানা ছিল নাকি এই রকম একটা ছেলে থেকে আবার বিয়ে দিচ্ছে তাই জামবিলা খুব রেগে এই কথা বলছে তো এত রাগা রেগে গেছে রাগাই টিগনে উঠে গেছে আর ভাই কোন মানুষের রাগ যদি একবার টিগনে উঠে যায় সহজে কিন্তু
নামতে চায় না, নাম তো অনেক কাট কাট পড়াতে হয়। তো খুব রাগ রেগে গেছে, খুব রাগ রেগে গেছে। তাই দাদিরা বুবুরা ভাবিরা যারা ছিল বলে এই রে পয়মাল করেছে, যদি ও যা রেগে গেছে, যদি বিয়ে পড়ানোর সময় হুজুর যখন বলবে এই জামবিলা বলবে দেখো অমুক জায়গার ছেলে অমুক জনের আব্বা, অমুক জন তার আব্বা সেই অমুক জায়গা থেকে এসেছে, তোমার এত টাকা দেন মোহরে তোমার বিয়ে করতে এসেছে, তুমি কি কবুল আছো, তুমি রাজি আছো? তখন যদি বাই চান্স বলে না বাবা ওই রকম ছেলে আমার লাগবে না, পয়মাল হয়ে যাবে। একটা বিয়ে দিতে গেলে একমাত্র সেই মানে মেয়ের বাবা জানে একটা মেয়ের পার করাতে গেলে কত মানে টাকা পয়সা খরচা করতে হয়। এখনকার মানে কি সোনা কত করে ভরি 1,35,000 না কত, হ্যাঁ 1,35,000-36 হয়ে গেছে মনে হয়। যাই হোক এত সোনার দাম, সোনা লাগবেই লাগবে বিয়েতে, তাই না? একটা মেয়ে পার করতে গেলে সেই বাবা একমাত্র বুঝতে পারে। আর যদি বাই চান্স একবার ওখানে বলে আমি বিয়েতে কবুল না, তো পয়মাল হয়ে যাবে। তাই দাদিরা বুবুরা ভাবিরা যারা ছিল সবাই সান্ত্বনা দিচ্ছে, বলে জামিলা খবরদার, ওরা যা বলছে ওদের একটা কথা বিশ্বাস করিস নে, ওরা যা বলছে সব মিছে কথা, আমরা যা বলছি সব সত্যি কথা বলছি। শোন বলছে রাগিস নে ও জামবিলা, যার সঙ্গে তোর বিয়ে হয়েছে থাকে খায় ওই ছেলে তলা, আর তিনটি ঘরে তিনটি টিভি সিরিয়াল দেখবি, এরকম আর কি সান্ত্বনা দিচ্ছে। বলছে ওই তিনটি ঘরে তিনটি টিভি, আর বাইক ছাড়া মোটেই চলে না, শুধু পাবি আর খাবি টাকার রসুসি, শুধু পাবি আর খাবি টাকার রসুসি, আর গহনা পাবি খোড়া খোড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো পর্দাও টেরা, আরে মিশেছে ট্যাক্সিতে পড়ে ঘুরেছে ঠ্যাংটা ঘোড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো পর্দাও টেরা। সেই জামবিলা এবারে বলছে, দাদিরা বুবুরা বোঝাচ্ছে, বলে হ্যাঁ আমার এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে আর এখন আমার সান্ত্বনা দিচ্ছ, খুব রাগে রেগে গেছে। তাই এবারে সেই দাদিরা বুবুরা ভাবিরা বোঝাচ্ছে বলে সেই জামবিলা কি বলছে শুনুন, বোঝাই নে ও দাদি আর বিশেষ পাইলে ওই রকম ছেলের সঙ্গে বিয়ে করার থেকে বিষ খেয়ে মরে যায়, এটাই বলতে যাচ্ছি। বোঝাই নে ও ভাবি আর বিশেষ পাইলে আর যারে দাদি চা ওঠে তো রাজা, আর যারে পূজা ছড়ে তো রাজা, এ বিয়ের কথা মোর সোনা সোনা, যদি এত ভালো ঘর দাদি বুড়ি বয়সে তুই বিয়ে কর, বুঝবি কত ঠেলা ওই রকম ছেলের সঙ্গে আমার বিয়ে দেওয়া, যদি এত ভালো ঘর দাদি তুই বিয়ে কর, আর টাকা গুনবি তোড়া তোড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো পর্দাও টেরা, আরে মিশেছে আর রিকশাতে পড়ে ঘুরেছে ঠ্যাংটা ঘোড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো পর্দাও টেরা। কবি সেই গাছের গোড়ায় বসেছিল, আরে হই চই করছে, এই দুর্ঘটনা ঘটছিল আর দেখছিল আর লিখছিল, দেখছে আর লিখছে, দেখছে আর লিখছে। ঘটনা শেষ, সব শেষে সেই জামবিলার মুখের কথা কি লিখছে দেখো কি বলছে। জামবিলা এবারে বলছে ওই রকম ছেলে একটা মিলে গেছে, কি আর করবে, জামবিলার মনের কথাটা তুলে ধরেছে। জামবিলা বলছে আল্লাহ গো তুমি দাও বলে ছিল মোর কপালে, আর যদি তাই হয় ও গো দয়াময় কিছুই করার নেই, আজকে আমায় অধম শিউর বলে এই মেহফিলে এমডি আনসার বলে আজকে সফরে বিয়ে হয় ভাগ্য ছাড়া। বিয়ে ভাগ্য ছাড়া হয় কি? যার যেখানে
উপরওয়ালা লিখে রাখে তার সেখানে বিয়ে হয়, সে কানা হোক, খোলা হোক, ল্যাংড়া হোক, সেটা আমাদের সবাইকে মেনে নিতে হয়, তাই না? এটা ভাগ্যের পরিহাস, ভাগ্যে যেখানে থাকবে ভাগ্যটাকে মানতেই হবে। তাই বলছে বিয়ে হয় না ভাগ্য ছাড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো বর হলো লেরা। আরে মিশে ছেড়ে আর ট্যাক্সিতে পড়ে ওরে ঠ্যাংটা খোড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো বর